নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর বাংলার ফার্স্ট সামেটিভের সাজেশান নিয়ে চলে এসেছি। এই সাজেশানটা তোমাদের আসন্ন সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখবে। তো এখানে যে প্রশ্নগুলো আমরা শর্ট লিস্টেড করেছি সেটা তোমাদের রায় ও মার্টিন কোম্পানির প্রশ্নবিচিত্রা থেকে আমরা শর্ট লিস্টেড করেছি প্রশ্নগুলো। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা রায় মার্টিন কোম্পানির যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকের যে মডেল সেটগুলোর সমাধান করেছি, মডেল 1 থেকে শুরু করে মডেল 7 পর্যন্ত, সেই সমস্ত মডেল সেটের ভিডিওর সমাধানের ভিডিওগুলো তোমরা দেখে নিলেই উত্তরগুলো পেয়ে যাবে। তো ভিডিওগুলো কোথায় পাবে দেখবে ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ভিজিট করো। ভিজিট করলেই মডেল সেটগুলোর সমাধানের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। আর কিছু প্রশ্ন আমি তোমাদের রায় ও মার্টিন কোম্পানির বাংলার যে সহায়িকাটা আছে সাহিত্য বিচিত্রা সেখান থেকে দিয়েছি। যদি তোমাদের কাছে সেই সহায়িকাটা থেকে থাকে তাহলে সেই সহায়িকা থেকে দাগিয়ে নেবে, আর যদি না থাকে তাহলে তোমরা, তো আমি শুধু প্রশ্ন দেখাচ্ছি না, তার সাথে উত্তর দেখাচ্ছি, তাহলে উত্তরগুলো লিখে নেবে। আর যদি কেউ মনে করো যে না আমরা আমাদের কাছে যে কোম্পানির সহায়িকা আছে সেখান থেকে করব, তাহলে খুঁজে দাগিয়ে নিয়ে সেরকমভাবে করে নেবে। আর এই যে সাজেশানের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে। এই পিডিএফটা তোমরা কোথায় পাবে দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও। জয়েন করে গেলেই দেখবে গ্রুপেতে দেওয়া আছে। আর যদি তোমরা না পাও তাহলে দেখবে হোয়াটসঅ্যাপে বিশেষত যে গ্রুপে 3 জন অ্যাডমিন আছে, সেই অ্যাডমিনের মধ্যে যে কাউকে রিকোয়েস্ট করবে, অ্যাডমিন তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবে। পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আর একটা কথা, আমরা এসএকিউ মার্কস 2 এই দুরকম মানের প্রশ্নের সাজেশান দিয়েছি, এমসিকিউ সাজেশান দিইনি। এমসিকিউ সাজেশানের জন্য আমরা মনে করি যে তোমাদের যে পাঠ্য বইগুলো আছে সাহিত্য মেলা, ছোটদের পথের পাঁচালী আর ভাষা চর্চা, এই বইগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে বলে আশা রাখি। প্রথমে দেখে নাও এই সাজেশানে যে অধ্যায় থেকে প্রশ্ন আছে। সাহিত্য মেলা থেকে আছে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, তারপরে আছে পথ চলতি, একটি চড়ুই পাখি। আর ছোটদের পথের পাঁচালী থেকে আছে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ। ভাষাচর্চা থেকে আছে দল, ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা, আর বাংলা প্রবাদ প্রবচন। সাহিত্যমেলার বোঝাপড়ার সাজেশান দেখো। প্রথমে এসএকিউ সাজেশান 1 নম্বর প্রশ্নটা বলেছে মানধাতারি আমল থেকে। মানধাতার আমল বলতে কী বোঝো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটা সবার চেয়ে শ্রেয়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সুখ পাওয়া যায় অনেকখানি, কবির মতে সুখ লাভের উপায়টি কী, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। উত্তর নম্বর মানের প্রশ্নের সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, অংশটির তাৎপর্য লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, কবি এখানে কোন সুখের কথা বলেছেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো, কবি কোন কার্যের কথা বলেছেন, সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন, এর প্রশ্ন মানে 1+1, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, কোনো প্রশ্নে এরকম পার্ট মার্কস দেওয়া নেই, সেগুলো ওই ফুল নাম্বারেরই প্রশ্ন, ঠিক আছে, মানে মার্কস 2 মানে 2 নম্বর মানেরই প্রশ্ন, এটা একটু খেয়াল রাখবে। পরের প্রশ্নটা বলেছে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরতে, কখন জীবনে এই রকম পরিস্থিতির উদ্ভব হয় বলে কবি ব্যক্ত করেছেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তার এবার দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, এখানে বিশ্বভুবন মস্ত ডাগর বলতে কি বোঝানো হয়েছে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার অদ্ভুত আতিথেয়তা থেকে এসিকিউ সাজেশান।
প্রথম প্রশ্নটা বলেছে সন্দিহান চিত্তে শয়ন করিলেন, এখানে কার কথা বলা হয়েছে? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আমি শ্রবণ মাত্র, বক্তা শ্রবণ মাত্র কি সিদ্ধান্ত নিয়েছিলেন? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মুখ প্রক্ষালনাদি শব্দের অর্থ কি? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আপনি আহার করিয়া শয়ন করুন, বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তি কে কে? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বিদ্যাসাগরের লেখা একটি মৌলিক গ্রন্থের নাম লেখো। উত্তর এটা বলেছে অদ্ভুত আতিথেয়তা গদ্যে কোন কোন জাতির বৈরিতার কথা বলা হয়েছে? উত্তর 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে কে প্রাণবাহী দ্রুতবেগে পলায়ন করে কোথায় এবং কেন উপস্থিত হয়েছিল? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল, আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে এই সময় সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল, আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল কেন? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আহার করিয়া সন্ধিহান চিত্তে শয়ন করিলেন, কে কেন সন্ধিহান চিত্তে শয়ন করেছিল? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুলনায় এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। চন্দ্রগুপ্ত থেকে এসিকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে এ একটা জাতি বটে, কোন জাতির কথা বলা হয়েছে? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। আমরা বলেছে চমকিত হলাম, বক্তা কার কথায় চমকিত হলেন? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পর প্রশ্নটা বলেছে রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। উত্তর প্রশ্নটা বলেছে মহাপদ্ম কে? উত্তর নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় উল্লেখ করো। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তাই পত্রে লিখে নিচ্ছিলাম, কে কি লিখে নিচ্ছিল? প্রশ্ন মান হচ্ছে 1+1। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ভাবলাম এ একটা জাতি বটে, কখন কার এরকম ধারণা জন্মেছিল? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে, উল্লিখিত শৌর্যের পরিচয় দাও। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে বনভোজনের ব্যাপার থেকে এসিকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাফার করেছিল? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পর প্রশ্নটা বলেছে বনভোজনের টেনিদা কি রান্না করার দায়িত্ব নিয়েছিল? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আমরা পটলডাঙ্গার ছেলে, পটলডাঙ্গার ছেলেরা কি করে? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বনভোজনের আলোচনায় কে কে ছিল? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে টেনিদা তিরিং করে লাফিয়ে উঠে কি বলেছিল? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে বেশ ডাঁটের মাথায় কে কি বলেছিল? দেখো উত্তর। এটা বলেছে রাজহাঁসের বাক্সে কে হাত ঢোকায় এবং তার পরিণতি কি হয়? উত্তর। 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে বনভোজনের ব্যাপার গল্পে প্রথম লিস্টটিতে কি কি খাবার ছিল? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো শেষ লিস্টের বর্ণনা দাও। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে এইটাই তো আসল বনভোজন, কথাটা কে বলেছে? বক্তার এই বক্তব্যের কারণ কি? প্রশ্নমান হচ্ছে 1+1। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো, এখানে ব্রাহ্মণ বলতে কাকে বোঝানো হয়েছে? কিভাবে তার রক্তপাত ঘটেছিল? প্রশ্নমান হচ্ছে 1+1। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে সবুজ জামা থেকে সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে সবুজ জামা আসলে কি? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তোতাইবাবু কেন স্কুলে যেতে চায় না? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সবুজ জামা কবিতাটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সবুজ জামা কবিতায় তোতায় সবুজ জামা চাই কেন? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? কে কাদের জামা গায়ে দিতে চায়? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন।
প্রথম প্রশ্নটা বলেছে তোতাই বাবু সবুজ জামা চেয়েছে কেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা অংশটির অর্থ লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে চিঠি থেকে সাজেশান, প্রথমে আছে এসএকিউ সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে, কোন কাব্যের কথা বলা হয়েছে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে চিঠি রচনাংশে কবি মাইকেল মধুসূদন দত্ত বিদেশের কোন শহর থেকে বিদ্যাসাগরকে চিঠি লেখেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পদ্মাবতী নাটকে মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দ ব্যবহার করেছিলেন, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে চিঠি গদ্যাংশে মোট কটি চিঠি রয়েছে, উত্তর। পরের প্রশ্নটা বলে মাইকেল বিদেশে গিয়ে কোন কোন ভাষা রপ্ত করেছিলেন, উত্তর। প্রশ্নটা বলেছে দ্বিতীয় পত্রে মধুসূদন কোন জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন, দেখো উত্তর। বলেছে দ্বিতীয় চিঠিটা লেখার পূর্বদিনে মাইকেল কোথায় ছিলেন, দেখো উত্তর। বলেছে দ্বিতীয় পত্র লেখার কতদিন আগে মাইকেল কলকাতায় ছিলেন, দেখো উত্তর। 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে তাকে মেরে ফেলতে আমাকে অনেক অশ্রুপাত করতে হয়েছে, বক্তার একথা বলার প্রসঙ্গ উল্লেখ করো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে তাকে মেরে ফেলতে আমাকে অনেক অশ্রুপাত করতে হয়েছে, এখানে কে কাকে মেরেছে, বক্তার অশ্রুপাতের কারণ কি, প্রশ্ন মান হচ্ছে 1+1, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে আপনি মনে করবেন না যে আমি এখানে অলসভাবে দিন কাটাচ্ছি, বক্তা কোথায় কিভাবে দিন কাটাচ্ছেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরবাসী থেকে এসএকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে চিতা চলে গেল, চিতা কিভাবে চলে গেল, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি, পলাশের ঝোপে কবি কি দেখেছেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে চুপি চুপি আসে নদীর কিনারে, কারা নদীর কিনারে আসে এবং এসে কি করে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে বিষ্ণুদের জন্ম ও মৃত্যু কত খ্রিস্টাব্দে, উত্তর। পরের প্রশ্নটা বলেছে বিষ্ণুদেব কোন পত্রিকার প্রতিষ্ঠাতা, উত্তর। প্রশ্নটা বলেছে পরবাসী কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে, উত্তর। প্রশ্নটা বলেছে কত্থক কোন ঘরানার নৃত্যশৈলী, উত্তর। বলেছে কথাগুলি কোথাকার ধ্রুপদী নৃত্যশৈলী, উত্তর। বলেছে পরবাসী কবিতায় পরবাসী কে, উত্তর। পথ চলতি থেকে এসএকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে আফগানিস্তানের সরকারি ভাষা কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে খুশহাল খাঁ খট্টক কোন ভাষার সর্বশ্রেষ্ঠ কবি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে চি খাহি কথাটির অর্থ কি, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ফার্সি কাদের ভাষা, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে আগা সাহেব কোন ভাষা মাতৃভাষার মতোই বলতে পারতেন, দেখো উত্তর। বলেছে খুশহাল খাঁ খট্টক কার সময়ের মানুষ, দেখো উত্তর। বলেছে পশতু ভাষায় কোন কোন শব্দ আছে, উত্তর। প্রশ্নটা বলেছে বৃদ্ধ আগা সাহেব খুব ভোরে উঠে কি করছিল, উত্তর। প্রশ্নটা বলেছে লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল, উত্তর। বলেছে পাঠানদের মাতৃভাষা কি, উত্তর। বলেছে তসবিহ শব্দের অর্থ কি, উত্তর। বলেছে আরবি ভাষায় ঈশ্বরের 99টি পবিত্র ও সুন্দর নামকে কি বলা হয়, দেখো উত্তর। নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে পাঠানদের পশতু ভাষায় সর্বশ্রেষ্ঠ কবির নাম কি, তার ঐতিহাসিক আর একটি পরিচয় কি ছিল, প্রশ্ন মান হচ্ছে 1+1, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বাবু দানি বালো ওইছে বক্তাকে, বক্তার উক্ত মন্তব্যে লেখকের কোন ধারণা জন্মেছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে।
পরের প্রশ্নটা বলেছে এই অপূর্ব সৌরভের সংমিশ্রণ করাভাবে আমার নাসারন্ধকে আক্রমণ করলে এই অপূর্ব সৌরভের সংমিশ্রণটির পরিচয় দাও। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আমার সাহস হচ্ছে খালি এই জন্য যে লেখকের সাহসের কারণ কি। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে টিকা লেখক গজল। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। আমরা বলেছে টিকা লেখো বরিশাল। উত্তর এখান থেকে এই পর্যন্ত। আমরা বলেছে টিকা লেখো কাবুলিওয়ালা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। একটি চড়ুই পাখি থেকে সাজেশন। প্রথমে আছে এসএকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলছে ইচ্ছে হলো এই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা, এসব বলতে কি কি বোঝানো হয়েছে। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কবি তারাপদ রায়ের জন্মস্থান কোথায়। উত্তর বলছে রাত্রি নির্জন ঘরে কারা বাস করে। উত্তর প্রশ্নটা বলেছে কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়। উত্তর প্রশ্নটা বলেছে চড়ুই পাখিটি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে। উত্তর পরে 2 নম্বর মানের প্রশ্ন সাজেশনে প্রথম প্রশ্নটা বলেছে আবার কার্নিসে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে চড়ুই কিভাবে। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। ওটা বলেছে এসব আমারই হবে, বক্তাকে এসব বলতে কি কি বোঝানো হয়েছে। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কৌতূহলী 2 চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, কে দেখে, সে কৌতূহল দৃষ্টিতে কি দেখে। প্রশ্ন মান হচ্ছে 1+1। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি। পংক্তিটিতে কবি মানসিকতার কিরূপ প্রতিফলন লক্ষ্য করা যায়। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার ছোটদের পথের পাঁচালী প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদের এসিকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে অপুর টিনের বাক্সে কি কি ছিল। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে দুর্গা কোন ফুলের নোলক পড়তে ভালোবাসে। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মহাভারতের কোন চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লেগেছিল এবং কেন। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কারা সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাইরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সবচেয়ে বেশি অবাক হয়েছিল। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে দুর্গার বয়স কত। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ছোটদের পথের পাঁচালী বইয়ের শুরুতে কোন মাস ও ঋতুর কথা বলা হয়েছে। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অপুর বাবা মায়ের নাম কি ছিল। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক কোন দিন কখন গ্রামের বাইরে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিলেন। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পথের পাঁচালী উপন্যাসটি কার রচিত। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় এ কথা সে কখনো ভাবে নাই। কিসের কথা বলা হয়েছে। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে একটু তেল আর নুন নিয়ে আসতে পারিস, তেল আর নুন কি কাজে লাগবে। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তাহার বাটি শুদ্ধ হাতটি কাঁপিতেছে এর কারণ কি। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে হরিহর আজকাল কোথায় গোমস্তার কাজ করেন। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে জেঠিমা আমার দিদিকে দেখেছো, অপু কাকে জেঠিমা বলে সম্বোধন করেছে। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। আমরা বলেছে প্রসন্ন গুরুমহাশয় এর পাঠশালা কখন বসে, সেখানে কটি ছেলে মেয়ে পড়তে আসে। এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে রাত্রিতে তুই ওসব গল্প বলিস না দিদি, অপু তার দিদিকে কোন গল্প বলতে নিষেধ করেছিল। এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে ছোটদের পথের পাঁচালী উপন্যাসে সর্বজয়াকে। এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে কপিধ্বজ রথ একেবারে তাহার ঘাড়ের উপরে, কপিধ্বজ রথ কার রথের নাম। এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে দশহরা পূজার জন্য লইলেন, দশহরা পূজার জন্য কে কি কিনলো। এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল, কে কার সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগলেন। এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন বলেছে বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান বক্তাকে, বড় বড় কান কোন প্রাণীর
কথা বলা হয়েছে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ওধারে আর মানুষের বাস নাই, জগতের শেষ সীমাটি এই, কোন স্থানের কথা বলা হয়েছে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল, হরিহর কোথায় কিসের কাজ করে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হইয়া উঠিত, কোন গ্রন্থের কোন অংশের কথা বলা হয়েছে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আঁশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য অপু কী উপায় বের করেছিল, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে হাসছ কেন খোকা, এটা কি নাট্যশালা, কার উক্তি, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে বৃষ্টি যাতে বন্ধ হয়ে যায় সেজন্য অপু দুর্গা কী বলেছিল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল, গাছটির দিকে তাকিয়ে অপু কী ভাবত, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অপু কবে এবং কোথায় নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে ভাষা চর্চার দল থেকে এসিকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলছে দল বিশ্লেষণ করো, বিশ্বভুবন বোঝাপড়া, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে দল কাকে বলে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে দল বিশ্লেষণের প্রয়োজনীয়তা কোথায়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে রাজহাঁস শব্দটির দল বিশ্লেষণ করো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। এটা বলেছে খণ্ডস্বর কি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ঐতিহাসিক শব্দটির দল বিশ্লেষণ করো, রুদ্ধ দলগুলি চিহ্নিত করো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে মুক্ত দল ও রুদ্ধ দলের মধ্যে একটি পার্থক্য লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে মুক্ত দল বলতে কি বোঝো, উদাহরণ দাও, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে খণ্ডস্বর বলতে কি বোঝো, উদাহরণ দাও, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে দাও শব্দটি কোন দল, উত্তরের সপক্ষে যুক্তি দাও, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে রুদ্ধ দলের এমন নাম হওয়ার কারণ কি, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে দল বিশ্লেষণ করে কোনটি মুক্ত দল ও কোনটি রুদ্ধ দল চিহ্নিত করো, নৌকাডুবি আর ব্যাকরণ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা, এসিকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলছে সমীভবন কাকে বলে, উদাহরণ দাও, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে অভিনিহিতি ভবিষ্যতির একটি পার্থক্য লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে বাকযন্ত্র বলতে কি বোঝো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে মধ্যস্বরগমের অপর নাম কি কি, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বশ্রুতি হঠার কারণ কি, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে ক্ষীয় এই ক্ষেত্রে কিভাবে অপিনিহিতি লক্ষ্য করা যায়, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো, উদাহরণ দাও, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে অপিনিহিতি শব্দের অপি উপসর্গটির অর্থ কি, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে বিপ্রকর্ষের বিপরীত প্রক্রিয়ার নাম কি, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে ধ্বনি পরিবর্তনের মূল কারণটি লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে অভিশ্রুতি কাকে বলে, উদাহরণ দাও, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরেরটা বলেছে কার্পাস থেকে কাপাস কোন ধ্বনি পরিবর্তন কার্যকরী হয়েছে, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন রয়েছে মুকুট থেকে মুটুক ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কার্যকরী হয়েছে, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন রয়েছে ধ্বনি পরিবর্তনের ধারাগুলির নাম লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন রয়েছে ধ্বনি পরিবর্তনের মূল কারণ কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে উনন থেকে উনুন ধ্বনি পরিবর্তনের কোন সূত্র এখানে প্রযোজ্য হয়েছে, সূত্রটির সংজ্ঞা লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো, উদাহরণ দাও, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। এবার হচ্ছে বাংলা প্রবাদ প্রবচন থেকে এসিকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে সার্থক বাক্যে প্রয়োগ করো নুনান্তে পান্তা ফুরো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে অর্থ লিখে বাক্যে ব্যবহার করো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট প্রবাদটিকে বাক্যে প্রয়োগ করে দেখাও, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে গৃহযোগী ভিক পায় না প্রবাদটিকে বাক্যে প্রয়োগ করে দেখাও, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন রয়েছে দুষ্ট গরুচ্ছে শূন্য গোয়াল ভরো, এই প্রবাদটি দিয়ে অর্থসহ বাক্য রচনা করো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে হেলে ধরতে পারে না কেউটে ধরতে যায় প্রবাদটির অর্থ লিখে একটি বাক্যে ব্যবহার করো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা রয়েছে থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর প্রবাদটির অর্থ কি, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা রয়েছে বাংলা প্রবাদগুলির স্রষ্টা কারা, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে এক হাতে তালি বাজে না প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। আমাদের ক্লাস 8-এর বাংলার ফার্স্ট সামেটিভ এক্সামিনেশনের জন্য সাজেশন। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো
ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।